বর্ধমান ইউনিভার্সিটির 4th সেমিস্টার ইংলিশ অনার্স 2019-এর CC-VIII যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আছে সেগুলো আমি অ্যান্সার সদ্য আলোচনা করে দিচ্ছি। এখানে মেনলি আমি ফোকাস করেছি 2 নম্বরের প্রশ্নগুলোর জন্য। বড় প্রশ্নগুলো তো ওইরকমভাবে অতটাও লেখা যাবে না, বলা যাবে না। 2 নম্বরের প্রশ্নগুলোর জন্য আমি মূলত এই ভিডিওটা করেছি। তোমাদের প্রত্যেকের কাছে প্রশ্নটা থাকলে প্রশ্নটা বের করো। যদি প্রশ্ন না পেয়ে থাকো, অনেক আগেই আমি প্রশ্ন আপলোড করে দিয়েছি, তো সেখান থেকে প্রশ্নগুলো লিখে নিতে পারো তোমরা, বিশেষ করে 2 নম্বরেরগুলো। তারপর আমি উত্তরগুলো এখানে যখন বলবো তখন তাহলে লিখতে সুবিধা হবে। আজকেও আমি প্রশ্নগুলো বলে দেবো আবার। টু হুম ডাজ দ্য আউল কমপ্লেন ইন গ্রেজ এলিজি অ্যান্ড হোয়াই? আউল কার কাছে কমপ্লেন করেছিল এবং কেন? In Gray's elegy written in a country churchyard, the owl complains to the moon. চাঁদের কাছে আউল কমপ্লেন করেছিল। কেন করেছিল? The owl's cries are described as sad because it lives in a dark, ivy-covered tower and it seems lonely and cut off from the world. পরের প্রশ্ন, what is meant by inevitable hour and what awaits it? এখানে ইনএভিটেবল আওয়ার বলতে কি বোঝানো হয়েছে এবং এটা কিসের অপেক্ষা করছে? ইন গ্রেজ এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড, দ্য ইনএভিটেবল আওয়ার রেফার্স টু দ্য মোমেন্ট অফ ডেথ হুইচ ইজ আনঅ্যাভয়েডেবল ফর এভরিওয়ান। এটা সব প্রশ্নের ক্ষেত্রেই বলে রাখি। এখানে যেমন ইন গ্রেজ এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড, মানে কবির নাম, তার সাথে তার যে রাইটিং পিসটা আছে তার নাম লিখলে যে এক্সামিনার তারও বুঝতে সুবিধা হয় যে না তোমরা জানো এটা কোন কবিতা বা গল্পের অংশ। আর এটা কি অপেক্ষা করছে না, ইট অ্যাওয়েটস দিস আওয়ার ইজ দ্য এন্ড অফ লাইফ হোয়ার অল পিপল রিগার্ডলেস অফ স্টেটাস অর ওয়েলথ মাস্ট ফেস ডেথ। যে যতই তোমার স্টেটাস বা ওয়েলথ থাক না কেন তোমাকে একদিন মৃত্যুর মুখোমুখি হতেই হবে। পরের প্রশ্ন, হাউ আর দ্য মেমোরিয়ালস অফ দ্য ডেড ডেসক্রাইবড ইন গ্রেজ এলিজি? যারা মারা গেছে তাদের যে মেমোরিয়ালসগুলো সেগুলো গ্রেজ এলিজিতে কীভাবে বর্ণিত হয়েছে? ইন গ্রেজ এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড, দ্য মেমোরিয়ালস অফ দ্য ডেড আর ডেসক্রাইবড অ্যাজ সিম্পল and humble. The poem mentions the frail memorial of uncouth rhymes, shapeless sculpture and neglected graves. These modest markers reflect the lives of ordinary rural people who are remembered with basic unadorned tombstones. পরের প্রশ্ন, some mute inglorious Milton here may rest. Comment on the expression inglorious Milton. The expression inglorious Milton in Gray's elegy written in a country churchyard refers to a person with great potential like John Milton, the famous poet, but who never had the chance to achieve fame or glory. The word inglorious means without fame or recognition. Gray suggests that there could be people in the village who had the talent of Milton but lived and died in obscurity due to their circumstances. পরের প্রশ্ন, হোয়াট হ্যাপেন্স হোয়েন দাই ফোল্ডিং স্টার অ্যারাইজেস ইন কলিন্স ওড টু ইভিনিং? In William Collins' Ode to Evening, when thy folding star arises, it signals the coming of evening. This star, likely referring to the planet Venus, appears in the sky as twilight sets in, marking the end of the day and the peaceful transition into night. পরের প্রশ্ন, who is referred to as maid composed and what will the maid teach? এখানে মেড কম্পোজড কাকে বলা হয়েছে এবং কি শিক্ষা দিচ্ছে? ইন কলিন্স ওড টু ইভিনিং, দ্য মেড কম্পোজড রেফার্স টু দ্য পার্সনিফাইড ফিগার অফ ইভিনিং হারসেলফ। এটা ইভিনিংয়েরই একটা ফিগার, ইভিনিংকেই বলা হচ্ছে। অ্যাজ এ কাম অ্যান্ড পিসফুল ফিগার সি টিচেস দ্য পোয়েট অ্যান্ড রিডার্স টু অ্যাপ্রিসিয়েট ট্র্যাঙ্কুইলিটি, stillness and the quiet beauty of nature during the evening hours. পরের প্রশ্ন, what is meant by dewy fingers and what is their function? dewy fingers বলতে কি বোঝানো হয়েছে এবং তাদের কাজ কি?
In Collins's Ode to Evening, dewy fingers refers to the gentle touch of evening dew that forms as night approaches. The dewy fingers symbolize the soft, delicate way in which the evening spreads moisturizer over the landscape. Their function is to cool and refresh the earth, creating a calm and serene atmosphere as day transitions into night. পরের প্রশ্ন, হোয়াট ডাজ দ্য ব্রাইট হেয়ার্ড সান ডু ইন দ্য ইভিনিং? In Collins' Ode to Evening, the bright-haired sun sets in the evening, signaling the end of the day. As it sets, the sun's light gradually fades, allowing the calm and peaceful evening to take over the sky, bringing with it a sense of tranquility and the approaching night. এবার গালিভার থেকে প্রশ্ন, হোয়াই ডাজ গালিভার থিঙ্ক দ্যাট দ্য লিলিপুটিয়ানস ওয়ার এক্সেলেন্ট ম্যাথামেটিশিয়ানস? গালিভার কেন মনে করলো যে লিলিপুটিয়ানসরা হচ্ছে ম্যাথমেটিক্সে খুব ভালো? গালিভার believes the Lilliputians are excellent mathematicians because of their precise and accurate measurements. Despite their teeny size, they can carefully calculate Gulliver's dimensions and the amount of food he would need. Their ability to manage such complex calculations impressed Gulliver, leading him to conclude that they were skilled in mathematics. তাদের সাইজটা ছোট হলেও গালিভারের কত পরিমাণ খাবারের প্রয়োজন, গালিভারের চেহারাটা কেমন, এই যে পরিমাপ করার যে ক্ষমতা তাদের মধ্যে, সেইটা দেখে গালিভার খুব ইমপ্রেসড হয়েছিল। পরের প্রশ্ন, হোয়াট কজেস গালিভার টু ওয়েক আপ ফ্রম হিজ মেডিসিন ইনডিউসড স্লিপ? Gulliver wakes up from his medicine-induced sleep in Lilliput because he feels something moving on his left leg. The Lilliputians had tied him up while he was asleep, and the movement of the ropes of the Lilliputians' activities around him causes him to regain consciousness. পরের প্রশ্ন, হোয়াট থিংস ডিড দ্য লিলিপুটিয়ানস ফাইন্ড ইন গালিভার্স পকেট? গালিভারের পকেটে লিলিপুটিয়ানরা কি খুঁজে পেয়েছিল? The Lilliputians found several items in Gulliver's pockets, including a large handkerchief, a pocket watch, a wallet with money, a comb, a razor, and a small journal. These everyday objects seemed enormous and strange to the teeny Lilliputians. পরের প্রশ্ন, in what manner does Gulliver swear to get his freedom from the emperor? To gain his freedom, Gulliver swears an oath of loyalty to the Emperor of Lilliput. He promises to be peaceful, to help defend Lilliput against its enemies, and to assist in various tasks when needed. In return for these pledges, the Emperor agrees to grant Gulliver his freedom. গালিভার এম্পায়ারের কাছে প্রতিজ্ঞা করেছিল যখনই তাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে সে তাদেরকে সাহায্য করবে। পরিবর্তে লিলিপুটের যে এম্পায়ার সে গালিভারকে ফ্রিডম দেবে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াই ডাজ দ্য ক্রিউ লিভ গালিভার অন দ্য শোর অ্যান্ড ফ্লি উইথ দ্য বোট ইন দ্য ল্যান্ড অফ দ্য ব্রবডিংন্যাংস? The crew leaves Gulliver on the shore and flees with the boat in the land of the Brobdingnags because they see a giant Brobdingnagian approaching. The enormous size of the giant terrifies the crew and they quickly row away in fear, leaving Gulliver behind to fend for himself. Next question, who dumps Gulliver into a large silver bowl of cream and why? A dwarf in the court of Brobdingnag dumps Gulliver into a large silver bowl of cream as a prank. The dwarf, who was jealous of the attention Gulliver was receiving, often played cruel tricks on him due to Gulliver's small size compared to the Brobdingnagians. এটাই হচ্ছে লাস্ট প্রশ্ন 2 নম্বরে। What do the 3 great scholars of Brobdingnag agree upon regarding Gulliver?
The three great scholars of Brobdingnag agree that Gulliver is not a natural creature, but rather a freak of nature or a small, unusual animal. They speculate that he might be a product of some strange accident in nature, given his teeny size compared to the Brobdingnagians. Despite his intelligence and ability to speak, they cannot fully understand how such a small being could exist. এরপর 5 নম্বরের যে প্রথম প্রশ্নটা আছে, কমেন্ট অন দ্য এপিগ্রাফ সেকেন্ড ইন গ্রেজ এলিজি। গ্রের এলিজি যে লাস্টে এপিটাপ আছে তার যে সেকেন্ড এপিগ্রাফ যেটা সেটা লিখতে বলেছে, এটা তো আমি সাজেশনে দিয়েছি। সেকেন্ড প্রশ্ন হচ্ছে ব্রিফলি ডেসক্রাইব আফটার কলিন্স দ্য ইভিনিংস ইন দ্য 4 সিজনস। যে 4টে সিজনের কথা বলেছে ইভিনিং কবিতায় কলিন্স, সেটা বর্ণনা করতে বলেছে। তারপর রাইট ব্রিফলি অ্যাবাউট গালিভার্স ফার্স্ট এনকাউন্টার উইথ দ্য লিলিপুটিয়ান্সদের সাথে গালিভারের প্রথম যে এনকাউন্টার হয়েছিল সেটা। হাউ ডাজ গালিভার ডেসক্রাইব দ্য চিপ টেম্পল ইন দ্য ল্যান্ড অফ দ্য ব্রবডিংনাগিয়ান্স। তারপর দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড থেকে যে প্রভিসো সিং অ্যাক্ট 4-এ যেটা আছে সেটা এখানে লিখতে বলেছে। তারপর কমেন্ট অন দ্য রোল অফ মলস মাদার ইন মল ফ্ল্যান্ডার্সে মলের মায়ের চরিত্রটা বর্ণনা করতে বলেছে। 10 নম্বরের প্রথম প্রশ্ন হচ্ছে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ রেস্টোরেশন কমেডি। সেকেন্ড ডিসকাস দ্য রোল অফ মিরাবেল ইন কংগ্রিপস দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। এগুলো সাজেশন আমার সবই দেওয়া আছে। আর এলিজি থেকে প্রশ্ন আছে, কলিন্স গালিভার্স ট্রাভেলস থেকে, মল ফ্ল্যান্ডার্স থেকে। এগুলো তো বড় প্রশ্ন, আলাদা করে বলা সম্ভব নয়, তাই 2 নম্বরের প্রশ্নগুলোই আমি এখানে আলোচনা করে দিলাম।